মর্নিং এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা ভুবনেশ্বরে অবস্থিত, অর্থাৎ যেটাকে আমরা ডিমড ইউনিভার্সিটি নামেও চিনি। সেই ইউনিভার্সিটির বিষয়ে আজকে একটা ছোট্ট রিভিউ আমি আমার তরফ থেকে তুলে ধরার চেষ্টা করব। সবার প্রথমে যদি আমরা দেখি যে এই ইউনিভার্সিটির সিট সংখ্যা কত এমবিবিএসের, সেটা হচ্ছে যে 250টি টোটাল সিট রয়েছে, যার মধ্যে 27টা এনআরআই এবং বাদ বাকি 223টার মতো হচ্ছে ম্যানেজমেন্ট। দুটোই কোটা রয়েছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা হচ্ছে এনআরআই। কলেজটা অবস্থিত ভুবনেশ্বরে এবং কলেজের ক্যাম্পাস 400 একরের মধ্যে বিস্তৃত। যদি এনআইআরএফ র্যাঙ্কিং দেখি, এনআইআরএফ র্যাঙ্কিং আন্ডার 30-র মধ্যে কিন্তু কলিঙ্গ পড়ে, অর্থাৎ কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ডিমড ইউনিভার্সিটি, যেটা ভুবনেশ্বরে অবস্থিত, সেটা ভারতবর্ষের টপ 30 মেডিকেল কলেজের মধ্যে অন্যতম। অ্যাডমিশনের প্রসেস যদি দেখি, অর্থাৎ কাউন্সিলিংয়ের প্রসেস, কলিঙ্গ ভুবনেশ্বরে অবস্থিত হওয়া সত্ত্বেও ওড়িশা স্টেট কাউন্সিলিং দ্বারা অ্যাডমিশন হয় না। অ্যাডমিশন হয় কলিঙ্গতে সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে সেন্ট্রাল কাউন্সিলিং দ্বারা। সেন্ট্রাল কাউন্সিলিং দ্বারা মানে যেটা হলো অল ইন্ডিয়া কোটা, অর্থাৎ এমসিসির তরফ থেকে যে কাউন্সিলিং কন্ডাক্ট করা হচ্ছে 14ই আগস্ট থেকে, সেই কাউন্সিলিংয়ের থ্রু দিয়েই কলিঙ্গতে অ্যাডমিশন হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা কলিঙ্গ তাদের বাকেট লিস্টে রেখেছো, তাদের উদ্দেশ্যে বলবো যে একদম প্রিপারেশনের সঙ্গে কলেজটাকে সেই মতো বুঝে চয়েস ফিলিংয়ের মাথায় রেখো, কারণ কলেজের প্রেফারেন্স লিস্ট খুব ম্যাটার করে। কলেজের বেড সংখ্যা যদি দেখি, কলেজে 2600 বেডের একটা হসপিটাল রয়েছে। 2600 বেডের হসপিটালের মধ্যে রেগুলার ওপিডি পেশেন্ট ভিজিট করে 2000+। ওপিডি পেশেন্টটা কেন এত ভিজিট করে, তার কারণ হচ্ছে ওইখানকার ওড়িশার যে গভর্নমেন্টের কিছু কিছু হেলথের স্কিম রয়েছে, প্রায় পার ডে 200 জন করে ফ্রিতে চিকিৎসা করানো যায় ওপিডির ক্ষেত্রে, অর্থাৎ ফ্রিতে হেলথ চেক আপ করা যায়। সেই জন্যে চিকিৎসাটা এতটাই উন্নত ওড়িশাতে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর পেশেন্ট ওড়িশামুখী এখন হওয়া শুরু করেছে, সেটা তোমার কিমস হোক বা শাম হোক বা এমস হোক। যদি হোস্টেল দেখি, 400+ বেডের কিন্তু হোস্টেল আছে, অর্থাৎ 400+ সিটের কিন্তু হোস্টেল কিমসে সীমাবদ্ধ, মানে কিমসে রয়েছে। যদি দেখি প্রতিটা হোস্টেলই কিন্তু তোমার এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে, খাওয়া দাওয়ার ভেজ এবং নন ভেজ দুটোই রয়েছে। ফি স্ট্রাকচারের দিকে যদি আমরা যাই, কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে, যদি ইয়ার ওয়াইজ দেখি, 18,50,000 টাকা করে পার ইয়ার। টোটাল ফিস যায় 84 lakhs-এর কাছাকাছি, ওদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন চার্জ নিয়ে। হোস্টেলের যদি ফিস দেখি, 1,40,000 টাকা করে এসি হোস্টেল রয়েছে উইথ মেস বা মিল যেটাকে বলি, বা খাওয়া দাওয়া, অর্থাৎ ফুডিং এবং লজিং, থাকা এবং খাওয়া দাওয়া দুটো নিয়ে 1,40,000 টাকা। অনেকের ক্ষেত্রে মনে হয় যে ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকতে পারে, যেহেতু পশ্চিমবঙ্গ ছেড়ে আমি ভুবনেশ্বরে যাচ্ছি। ভুবনেশ্বর থেকে পশ্চিমবঙ্গে আসা বা পশ্চিমবঙ্গ থেকে ভুবনেশ্বরে যাওয়া, এই যে যাতায়াতের বা এই যে ট্রান্সপোর্টেশনের যে জার্নি, এই জার্নিটা কিন্তু খুবই কম সময়, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে ভুবনেশ্বরে। থাকার ওইখানে এসি এবং নন এসি দুটি হোস্টেল রয়েছে। পেরেন্টসরা যদি যায় কলেজের স্টুডেন্টদের সঙ্গে ভিজিট করতে বা স্টুডেন্টের সঙ্গে কথা বলতে, সেই ক্ষেত্রে কলেজের নিজস্ব গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসও যদি কেউ চায় থাকলেও থাকতে পারে। যদি এনআরআই কোটার ফিস দেখি, এনআরআই কোটার ফিস রয়েছে নিয়ার অ্যাবাউট 1.50 CR। সেটা নেগোসিয়েশনের একটা পর্যায়ে আমরা দেখে থাকি। তার আগে একটুখানি বলে দিই যে যারা অ্যাডমিশন রিলেটেড কোনো রকমভাবে কলিঙ্গতে কোনো সাপোর্টের প্রয়োজন রয়েছে, যারা চাইছো কোনো সাপোর্ট, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অনেক হিডেন ডকুমেন্টস থাকে, যে ডকুমেন্টসগুলো না হলে বা না থাকলে তোমরা হয়তো অ্যাডমিশন নিতে পারবে না, অ্যালটমেন্ট লেটার আসলেও অ্যাডমিশন হবে না। অনেক হিডেন ডকুমেন্টস থাকে যেগুলো এমসিসির ইনফরমেশন বুলেটিনে দেওয়া থাকে না। এখনও পর্যন্ত টিল নাও এমসিসি কোনো ইনফরমেশন বুলেটিন পাবলিশ করেনি।
তাই গত বছর যে ডকুমেন্টসগুলো রেখেছে সেই ডকুমেন্টসগুলোই কিন্তু প্রচুর ভাগ মানে বেশিরভাগ মেজরিটি অফ স্টুডেন্ট সেগুলোই মানিয়ে নিয়ে চলে যাচ্ছে না। তার পাশাপাশি আরও অনেক ডকুমেন্টস রয়েছে, সেগুলো বানাতে হবে আমাদের, তবে আমাদের অ্যাডমিশনটা কিন্তু কনফার্ম হবে। এই হচ্ছে কলিঙ্গ ইউনিভার্সিটি অর্থাৎ কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা কিট ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, একটা ডিমড মেডিকেল কলেজ বা ডিমড ইউনিভার্সিটি, যেটা সেন্ট্রাল দ্বারা কাউন্সিলিং অর্গানাইজ করা হয়। তার সম্বন্ধে একটা ছোট্ট রিভিউ আমার তরফ থেকে। ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও। ততক্ষণ পর্যন্ত পুরো ক্যাম্পাস ট্যুরটা তোমরা এনজয় করো। অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোয়ারি থেকে থাকলে তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।